মাছে ভাতে বাঙালির পরিবারে মাসে কেজি কেজি চাল লাগে। এবার সেই চাল কিনতেও বেগ পেতে হচ্ছে। চালের দাম এক ধাক্কায় এত বেড়ে গিয়েছে যা চিন্তায় ফেলেছে সাধারণ মধ্যবিত্তকে। কিভাবে এত দাম বাড়লো তা বুঝেই উঠতে পারছে না ব্যবসায়ীরাও। মিনিকেট থেকে শুরু করে বাঁশকাঠি বা গোবিন্দভোগ, দাম বেড়েছে সব চালেরই। প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি দেবরাজ হালদার। চালের দাম হু হু করে বাড়ছে। চাল নাকি বেচাল হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় চালের দাম আকাশ ছোঁয়া। প্রতি চালের 10 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে, যাতে আম জনতা না বিশ্বাস উঠছে। সবজির দাম যখন আকাশ ছোঁয়া, সেই আকাশ ছোঁয়া দাম যখন কমতে শুরু করেছে, আচমকায় চালের দাম বেড়ে গিয়েছে। মূলত চাল ব্যবসায়ীরা বলছে নাকি অসাধু চক্রে কেউ চাল মজুত করে রাখছে, কেউ বা বলছে ফলন ভালো হয়নি। সাম্প্রতিক সময়ে বর্ষণের কারণে চালের ব্যবসা ক্রমশ ধাক্কা খাচ্ছে এবং ধান উৎপাদন ক্রমশ কমে গিয়েছে। এই ফলন কমের জন্য, চাষে ফলন কমের জন্য এই বছর চালের দাম বেড়ে গেছে। ধান কিলোতে 5 টাকা 6 টাকা করে বেড়ে গেছে। মিনিকেট চাল বেড়েছে, স্বর্ণমাসুরি বেড়েছে, বাঁশকাঠি বেড়েছে, তোমার লাল মিনিকেটও বেড়েছে, চামনুনি বেড়েছে। সব চালের দাম 5 টাকা 6 টাকা করে বেড়ে গেছে। কমে গেছে অনেক কমে গেছে। যেখানে যে 50 টাকা নিত, 55 টাকা নিতে গেলে 5 টাকা কিলোতে ইয়ে হয় না। যেখানে 5 কিলো নিতে সেখানে 1 কিলো নিচ্ছে, হাফ কিলো নিচ্ছে, বেচাকেনা একদমই নেই। যার কারণে চালের ব্যবসাতে কিছুটা মন্দা দেখাতেই এই চালের দাম বৃদ্ধি পেয়েছে অনেকে মনে করছে। যদিও রবীন্দ্রনাথ কোলে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে যে বিষয়টা তিনি জানাচ্ছেন যে চালের দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, তবে চাল বিক্রেতারা যে দাম তারা ধার্য করেছে সেটা কোনো মতেই বেআইনি নয়। তবে কত তাড়াতাড়ি এই চালের দাম কমলে সাধারণ মানুষের হেসেলে কিছুটা হলেও তারা যেন স্বস্তি পায়, সেই বিষয়টা তদারকি করার জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন এবং সেই বিষয়টা দ্রুত সমাধান করার যেন চেষ্টা করা যায়, এই বিষয়ে রবীন্দ্রনাথ কোলে তিনি জানান সরকারের কাছে পরামর্শ নেবেন। তবে সব মিলিয়ে সাধারণ মানুষের যেরকম সবজির দাম আকাশ ছোঁয়ার কারণে যখন তাদের নাবিশ্বাস উঠেছিল, এই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে চালের। তবে চালের মহার্ঘ কবে কমবে তা নিয়ে কিন্তু এখনো কোনো উত্তর মিলছে না। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট, বাংলাদেশ।